একাধিক কেন্দ্রে মনোনয়ন প্রত্যাহার একাংশ প্রার্থীর। মানকাচরে মনোনয়ন তুলে নিলেন বিধায়ক আমিনুল ইসলাম। শিবসাগরে সিপিআই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। বিজেপির টিকিট বঞ্চিত বহু নির্দল প্রার্থী তুলে নিলেন মনোনয়ন। বিধানসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের বৃহস্পতিবার ছিল শেষ দিন। 126টি কেন্দ্রের জন্য মনোনয়ন পেশ করেছিলেন 815 জন প্রার্থী। তার মধ্যে মনোনয়নপত্রে অসঙ্গতির জন্য 26 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে কমিশন। স্ক্রুটিনির পর মোট 789 জনের নাম কমিশন বৈধ ঘোষণা করলেও একাংশ প্রার্থী নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করলেন। মনোনয়ন প্রত্যাহার করা সকলেই নির্দল প্রার্থী, তবে এর মধ্যে 2-1 জন রয়েছেন রাজনৈতিক দলের। মানকাচরে মনোনয়ন প্রত্যাহার এনপিপির প্রার্থী আমিনুল ইসলামের। প্রসঙ্গত, মানকাচরের AIUDF এর বিধায়ক আমিনুল ইসলাম এবার বঞ্চিত হন দলীয় টিকিট থেকে। তারপর তিনি AIUDF ছেড়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন এনপিপিতে যোগ দেন। মানকাচর কেন্দ্রে প্রার্থিত্বও দেন তিনি, কিন্তু সবাইকে রহস্যের জালে ফেলে বৃহস্পতিবার মনোনয়ন তুলে নিলেন এনপিপির প্রার্থী তথা বিধায়ক আমিনুল ইসলাম। সংবাদ মাধ্যমে তিনি জানান, এনপিপির শীর্ষ নেতৃত্ব থেকে প্রয়োজনীয় সহায়তা তিনি পাননি, তাই মনোনয়ন প্রত্যাহার আমিনুলের। তবে মানকাচরের রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে অগপ প্রার্থী জাবেদ ইসলামকে ভোটে জেতাতে আড়াল থেকে সাহায্য করবেন তিনি। যে এনপিপি দলটোৰ লগত মোৰ যেটো কথা হৈছিল, যিখিনি কথা বতৰা হৈছিল বা যিখিনি কথা বতৰা পাতিছিলোঁ, মই দেখিছোঁ যে এনপিপি দলৰ কিছু বাইণ্ডিং আছে। তেখেতসকলে মেঘালয়ৰ এটা ৰাজনৈতিক দল, তেখেতসকলে কনচেনট্ৰেট গাৰো ভোটাৰ্ছ অৰ খাচীয়া অৰ জয়ন্তীয়া, তেখেতসকলৰ ট্ৰাইবেল ভোটটোৱে বেছি। আৰু এই মুহূৰ্তত তেখেতসকলে মোৰ বোধেৰে এনেকুৱা লাগিছে যে এখেতৰ নন ট্ৰাইবেল ভোটত বেছি ইণ্টাৰেষ্ট দিব খোজা নাই। 4টা প্ৰগ্ৰাম বিচাৰিছিলোঁ, কিন্তু এতিয়ালৈকে তেখেতসকলে সৈমান হোৱা নাই। যেহেতু এজনো ভোটাৰ এনপিপিৰ আমাৰ ডিষ্ট্ৰিক্টত নাই, তে আল্টিমেটলি এটা ৱেব ক্ৰিয়েট কৰিব লাগিব আৰু এইটো আশ্বাস আমাৰ মানকাচৰত আহি দিব লাগিব যে আমি আপোনালোকক কৰিম। এই বস্তুত তেখেতৰ লেট কৰাৰ কাৰণে মই অলপ হতচিত হৈছোঁ। অন্যদিকে শিবসাগর কেন্দ্রেও মনোনয়ন প্রত্যাহার সিপিআই প্রার্থী মদন বড়ুয়ার। বৃহস্পতিবার শিবসাগরে সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন সিপিআই এর রাজ্য সম্পাদক কনক গগৈ এবং দলীয় প্রার্থী মদন বড়ুয়া। শিবসাগরের বিরোধী জোটের সমর্থিত রাইজোর দলের প্রার্থী তথা বিধায়ক অখিল গগৈকে সমর্থন দেবে সিপিআই। অখিল গগৈয়ের সমর্থনে প্রার্থিত্ব প্রত্যাহার সিপিআই এর প্রার্থী মদন বড়ুয়ার। আমি সিপিআই দলে অসমত সৰ্বমুঠ 4টা সমষ্টিত আমি প্ৰাৰ্থিত্ব আগবঢ়াইছিলোঁ আৰু সেই 4টাৰ ভিতৰত আমি 96 নং শিৱসাগৰ সমষ্টিটোৰ পৰা আমাৰ প্ৰাৰ্থিত্ব আমি প্ৰত্যাহাৰ কৰিবৰ কাৰণে পাৰ্টীয়ে সিদ্ধান্ত কৰিলোঁ। যি আমি প্ৰত্যাহাৰ কৰা যি 96 নং শিৱসাগৰ সমষ্টি, এই সমষ্টিত আমাৰ প্ৰাৰ্থী প্ৰত্যাহাৰ কৰাৰ পিছত আমাৰ শুভাকাংক্ষী সমৰ্থক কৰ্মকৰ্তাসকলক আমি আমাৰ বিৰোধী ঐক্যমঞ্চৰ শক্তিশালী প্ৰাৰ্থী ৰাইজৰ দলৰ সভাপতি বৰ্তমানৰ বিধায়ক আমি অখিল গগৈ ডাঙৰীয়াৰ পক্ষত আমি সমৰ্থন প্ৰকাশ কৰিছোঁ। উল্লেখ্য, দলের টিকিট না পেয়ে বেশ কয়েকটি কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন বিজেপির বিদ্রোহী নেতারা। শেষ পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিজেপি ত্যাগী নির্দল প্রার্থীরা। বিলাসীপাড়ায় মনোনয়ন প্রত্যাহার করলেন নির্দল প্রার্থী রমেশ চন্দ্র রায়। পর্বতঝোড়ায় মনোনয়ন প্রত্যাহার করলেন সজল কুমার সিংহ। উধারবন্দে মনোনয়ন প্রত্যাহার করলেন মিঠুন নাথ। অভয়াপুরীতে মনোনয়ন প্রত্যাহার সঞ্জয় রায়ের। পলাশবাড়িতে মনোনয়ন প্রত্যাহার হিতেশ কলিতার। ধিং কেন্দ্রে মনোনয়ন প্রত্যাহার করলেন হায়দার আলী। শাসক বিরোধীর বিদ্রোহী নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে স্বাভাবিকভাবেই বদলে গেল নির্বাচনী সমীকরণ। তবে দিশপুর, তেজপুর সহ বেশ কয়েকটি কেন্দ্রে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে ভোটের লড়াই বহাল রেখেছেন একাংশ বিদ্রোহী প্রার্থী। ব্যুরো রিপোর্ট, এনটিভি বাংলা।